গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমা নেই ফ্যাসিবাদের সমর্থকদের। তিনি জানান, আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম বিএনপি। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। দীর্ঘদিন যাবৎ অসুস্থ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ও জিয়া পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল কুদ্দুসকে দেখতে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, গণহত্যাকারী সবার বিচার হওয়া উচিত। যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে, যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, আওয়ামী লীগ কাজ করেছে, তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল এবং যেন টর্চার নিপীড়নের জন্য যে দায়ী, তার বিচারের জন্য শুরু হয়েছে। আমরা আশাবাদী তার ট্রেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসি সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। তিনি বলেন, আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন, হত্যা, গুম ও খুনের সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে বিএনপি। আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, খুনের সবচেয়ে বড় ভিকটিম আমাদের দল বিএনপি। এবং আমি নিজেও 112টা মামলা এবং 13 বার জেলে যাওয়ার সুযোগ পাই। যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই, তারা যেন ভেবে দেখে বর্তমানে দেশে জনগণের সরকার দরকার, তাই সংস্কার ও নির্বাচন দুটোই প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে, সংস্কারে আমরা অংশ নিচ্ছি, প্রত্যেকটি সংস্কারের দাবি আমরাই তুলছি সবার আগে। সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই করব। এছাড়া বিখ্যাত লালন শিল্পী অসুস্থ ফরিদা পারভিনকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার আহ্বান সরকারের কাছে যে এরকম একজন গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত। সঞ্জিদা প্রিয়, এসএ টিভি, ঢাকা।